সবচেয়ে বড় বেঈমান আর মিথ্যাবাদী হচ্ছে মা। আমরা প্রচুর গরিব স্যার, আমরা দুবেলা দুমুঠো পেট ভর্তি করে খেতে পাই না স্যার। আমরা নমস্কার স্যার। নমস্কার ম্যাম, আমার নাম রতন পাত্র স্যার। আমি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম গোপালপুর থেকে এসেছি স্যার। আজকে আমি আপনাদেরকে একজন বেঈমান মিথ্যাবাদী মানুষের কাহিনী শোনাবো স্যার। আপনারা জানেন কি স্যার, এ সংসারে সবচেয়ে বড় বেঈমান আর মিথ্যাবাদী কে? সবচেয়ে বড় বেঈমান আর মিথ্যাবাদী হচ্ছে মা। আমরা প্রচুর গরিব স্যার, আমরা দুবেলা দুমুঠো পেট ভর্তি করে খেতে পাই না স্যার। আমরা যাতে খাবার পেট ভর্তি করে খেতে পারি, তাই আমার মা খাবারের শেষ কণা পর্যন্ত আমাদের পাতে বেড়ে দেন। নিজে কি খাবে, নিজের ক্ষুধার্ত পেট কিভাবে ভরাবে সে বিন্দু মাত্রও ভাবে না। অথচ আমাদের যাতে কষ্ট না হয়, আমরা খিদার জ্বালায় যাতে ছটফট না করি, আর শুধু সেই উদ্দেশ্যে আমার মা নিজে না খেয়ে আমাদেরকে পেট ভর্তি করে খাইয়েছেন স্যার। মা খুবই আদর করে জিজ্ঞেস করতেন, বাবা পেট ভর্তি হয়েছে, আর দুটো ভাত দিব? অথচ সে কি খাবে সে একটি বারও ভাবলো না। মা বিন্দু মাত্র বুঝতে দিল না যে তার খাওয়ার মতো এক মুঠা ভাতও নেই। আর দিন শেষে সে শুধুমাত্র জল খেয়েই পেট ভরাতো। আমাদের খাওয়া শেষ হয়ে গেলে তখন আমরা মাকে জিজ্ঞেস করতাম, মা তোমার খাওয়া হয়েছে, তোমার খাবার আছে তো? তখন মা খুবই হাসি মুখে বলতেন, দূর পাগল, আমার খাবার না রেখে আমি তোদের খেতে দিব নাকি? তাহলে আপনারা বলুন তো, কেন আমি মাকে মিথ্যাবাদী বলবো না? আর বেঈমান আমি এই জন্যই বলবো, মা 10 মাস 10 দিন গর্ভে ধরে অনেক কষ্ট অনেক যন্ত্রণা সহ্য করে আমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন। তারপর তার ছেলে মেয়ে যাতে কষ্ট না পায় তার জন্য সে সারা জীবন কষ্ট ত্যাগ করে যাচ্ছেন। সন্তানের সুখের জন্য সে নিজে খালি পেটে থেকে সন্তানের পেট ভর্তি করেছেন। সন্তানের সুখের জন্য নিজের সর্বসুখ হাসি মুখে ত্যাগ করেছেন। আর সারা জীবন এই ভাবনায় পড়ে থাকেন যে আমার সন্তান কিভাবে ভালো থাকবে, কিভাবে সুখে থাকবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে এই মায়েদের কোনো প্রকার কষ্ট দিবেন না, আর একটু খেয়াল রাখবেন। ये चीर दो, दिल निकालो, ले जाओ।